ময়ূক, আমি এতক্ষণ ধরে মাননীয় কর্নেল শ্রীবাস্তব, কর্নেল দীপ্তাংশুর কথা শুনছিলাম। ওনাদের আবেগ আমি বুঝতে পারছিলাম, আমি সম্মান জানাই। কারণ আমি ইন্টেলিজেন্সের লোক, আমাদের একটু আবেগটা কম। আমি একটু শঙ্কিত, এবং এই শঙ্কার কথা কিন্তু গত 5 বছর ধরে তোমার চ্যানেলে বলে আসছি, 3-4 বছর ধরে, 1 বছর ধরে বারবার বলে এসেছি 2026 নির্বাচনের আগে কি কি হতে চলেছে। তুমি ক্রমানুক্রমে দেখো এক্স্যাক্টলি তাই হচ্ছে। এটা নতুন নয়, ইন্ডিয়ান আর্মি নতুন টার্গেট নয়। তুমি মনে করো এনআইএ এর জন্য ভূপতিনগরে এই কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে এনআইএ অফিসারদের বিরুদ্ধে আক্রমণ তো হলোই, তারপর তাদের এগেনস্টে শ্লীলতাহানির কেস দায়ের করা হয়েছিল 354 ধারা। এই বেঙ্গল পুলিশ এই বাংলাতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করার সময় ইডি অফিসারের মাথা ফেটেছে। এই বাংলাতে বিভিন্ন নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে বিএসএফ কে ঘেরাও করার কথা বলেছেন, মহিলাদের হাতা খুন্তি নিয়ে গিয়ে আসতে বলা হয়েছিল। এই মুখ্যমন্ত্রী খাগড়াগড়ের বোম বিস্ফোরণের পর প্রথম যে কথাটা বলেছিলেন যে রয়ের ষড়যন্ত্র, যেটা নিয়ে পাকিস্তানের ডন পত্রিকা হেডলাইন করেছিল। এটা আমরা বারবার দেখছি। ইনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ললিপপ বলছেন। এখন একমাত্র টার্গেট রয়ে গেছিল বাকি ইন্ডিয়ান আর্মি। আমি এই গাড়ি নিয়ে নিছক এটা গাড়ি ধরার ব্যাপার নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের বা ভারত সরকারের যাবতীয় জিনিসকে উনি টার্গেট করছেন। দেখো, যেটা আমরা বাংলায় বলি, আজকে তুমি দেখেছো ওই পুরনো কথা আছে, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ, এখানে রানী যত বলে ভৃত্য সব দলে বলে তার শতগুণ। ওই ভৃত্য বসু নাকি একজন আছে, সে ইন্ডিয়ান আর্মির সঙ্গে 71-এর পাকিস্তান আর্মির সে কম্পেয়ার করছে ওই স্টেজ ভাঙা দিয়ে নিয়ে। ভাবা যায় কতটা সাহস। আসলে সমস্যা কোথায় জানো তো? আবার সেই একটা গান, যখন বাজলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। আর বাঁশিটা 1 বছর আগে জসিমউদ্দিন রহমানি ঢাকায় বসে বাজিয়ে দিয়েছেন। উনি আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছেন সালতানাতে বাংলার জন্য আপনি জয়েন করুন, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন, আর স্বাধীন পূর্ব পাকিস্তানে জয়েন করুন, চিকেন নেক আমাদের দিয়ে দিন, আমরা আপনাকে মাথায় করে রাখবো। আজকের দিনে আমি গুনে 71 বার আমি ওনাকে টিভি পর্দা চ্যালেঞ্জ করেছি যে আপনি একটা প্রতিবাদ করুন, আপনি আপনার পুলিশ প্রশাসন দল। 71 বারেও কিন্তু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেননি। আর সেই বাঁশি তো বাজাতে হবে। সামনে এসআইআর, মাথা খারাপ হয়ে রয়েছে। বাংলার মাটিতে আগুন জ্বালাতে হবে, যাতে যেভাবে ওই বার্তাটা পৌঁছায়, বারবার পৌঁছায় আকাদের কাছে। না, উই আর ডুইং আওয়ার বেস্ট। এখন তো ইন্ডিয়ান আর্মিকে আমি টার্গেট করে ফেললাম, আরেকটা কাশ্মীর তৈরি করার চেষ্টা করছে। কারেক্ট, কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। 2026-এ জবাব পাবেন। দীপাঞ্জন, আমি একটু আপনাকে থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।